আমার ছেলেটা যে এত বড় অপরাধ করছে এটা আমিও তাদের মেনে নিতে পারিনি। এত বড় অপরাধ করার পরও এটা মনে করেন যে এটা তো খুব খারাপ দৃষ্টিতে দেখা গেছে। এটা তারপরেও মন্ত্রী সাহেব জানে না, পুরানো অজান্তে কেউ মামলা করছিল এটার বিরুদ্ধে। করার পরে আমি জানতে পারছি, জানার পরে মন্ত্রী সাহেবকে জানাইছি। মন্ত্রী সাহেব জানার পরে এটা আমলে নিয়েছিল। আমলে নেওয়ার কারণে এরপরে বলছিল যে সেটা আমি দেখবো। পরে আসলে এটা তো ছেলেটা তো আমাদের ভুল করছে, এটা আমি স্বীকারোক্তি দিই, বড় ধরনের অপরাধ করছে। এইটা ওনার রাজনীতির সঙ্গে কোনো জড়িতও না। কেন যে এই পোস্টটা করলো এটা আমি আজকেও এখনও আমি ভাবতে পারতেছি না। ছেলে মানুষ, এখন তার সাথে আমি সাক্ষাৎ এখন করি নাই, কেন পোস্টটা করলো আমি এটা বলতে পারবো না। তাই মন্ত্রী সাহেব যে এত বড় একটা কাজ করবে, এত ভুল করার পরও সে তাকে ক্ষমা করে দিয়েছে, এটার জন্য আমি সারা জীবন চিন্তা করতাম। আর জামিনটা তো হলেও সব কিছু ব্যবস্থা উনি করে দিচ্ছে, এটা কারো কোনো ইচ্ছা ছিল না। উনি জামিন শেষ না হওয়া পর্যন্ত ওনার যত রকম সুযোগ সুবিধা যা লাগে সব উনি করে দিচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিষয়টাকে আসলে নিয়েছিলেন। মন্ত্রী মহোদয় বিষয়টা জানতে পেরে উনি তাৎক্ষণিকভাবে যে ছেলেটি এই কাজটি করেছিলেন তার বাবার সাথেও কথা বলছেন। পরবর্তীতে ফরহাদ হোসেন আজাদ যে একজন আসলে উদার মানসিকতার ব্যক্তি, উনি পঞ্চগড় 2 আসন থেকে প্রায় 50,000 ভোটে নির্বাচিত হওয়ার পরে উনি পানি সম্পদ মন্ত্রী হওয়ার পরে আসলে উনি কিন্তু আসলে আমাদের পঞ্চগড়ের নয়, উনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন। আমি বলবো এই জন্যই যে মানুষটি তার যে উদারতার পরিচয় দিয়েছেন, তিনি বলছেন যে আসলে এটা হতেই পারে বা এরকম ভুল মানুষ করতে পারে। উনি স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে ছেলেটিকে ক্ষমা করে দিয়েছেন এবং তার জামিনের যে বিষয় আছে কোর্টে বিভিন্নভাবে যেভাবে হেল্প করে তাকে জামিন করে দেওয়া যায় বা ওনার পক্ষ থেকে উনি বিভিন্ন প্রেস মিডিয়াও বলেছেন যে না আসলে উনি তার মন থেকে সে বাচ্চাটিকে সে ক্ষমা করে দিয়েছেন। তাতে তার উদার মনের যে পরিচয় দিয়েছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।